মাধ্যমিক 2027-এর জন্যে প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই ভিডিওটি তোমার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি ক্লাস 10 ম্যাথসের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যেগুলো প্রত্যেক ছাত্রছাত্রীর অবশ্যই অনুশীলন করা উচিত। তাহলে চলো শুরু করা যাক। ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ক্লাস 10 ম্যাথস। 1 নম্বর অঙ্কটি হলো, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 930 টাকা হয়, তবে আসলের পরিমাণ নির্ণয় করো। সমাধান: মনে করি আসলের পরিমাণ পি টাকা, বার্ষিক সুদের হার বলে দেওয়া হয়েছে 10%, মানে R% সমান হচ্ছে 10 টাকা, এবং সময় বলে দেওয়া হয়েছে 3 বছর। এইবারে অতএব 3 বছরে চক্রবৃদ্ধি সুদ সমান ফর্মুলা কি না, পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি, এন মানে হচ্ছে সময়, মাইনাস পি। এবারে করলাম কি, পি কমন নিলাম। পি কমন নিলে হবে কি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর এর জায়গায় 10 বসালাম বাই 100 টু দি পাওয়ার 3, এনের জায়গায় 3 বছর বলে দিচ্ছে, মাইনাস পি কমন নিলে এখানে থাকবে -1 সমান পি ইন্টু, এইবারে 10-এর শূন্য, উপরে 10-এর শূন্য আর নিচে 100-র একটা শূন্য কেটে গেল, তাহলে উপরে 1 রইল, নিচে রইল 10, তাহলে পি ইন্টু উইদিন সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার কিউব -1, আবার সমান পি সেকেন্ড ব্র্যাকেট উইদিন সেকেন্ড ব্র্যাকেট 10 লসাগু হলো, তাহলে উপরে হলো 10-একে 10 প্লাস 1 বাই 10 -1 সমান পি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 10 আর 11 বাই 10 টু দি পাওয়ার কিউব, 11 বাই 10 টু দি পাওয়ার কিউব -1 সমান পি সমান, এবার 11 বাই 10 কিউব মানে হচ্ছে 11 বাই 10 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10, মানে 11 বাই 10কে পরপর 3বার গুণ করলাম, -1 সমান পি সমান হলো কত, এবারে 11 গুণিত 11 গুণিত 11 করলে দেখবে 11কে 11 দিয়ে গুণ করলে হবে 121, 121কে 11 দিয়ে গুণ করলে হবে 1331 বাই 10 ইন্টু 10 মানে 100, 100কে 10 দিয়ে গুণ করলে হবে 1000 -1 সমান পি ইন্টু, এইবারে 1000 আর 1-এর নিচে 1 মানে 1000 আর 1-এর লসাগু হচ্ছে 1000, তাহলে বসালাম 1000, তাহলে 1000কে 1000 দিয়ে ভাগ গেল 1, 1কে 1331 দিয়ে গুণ করলে হবে 1331, তাহলে উপরে বসালাম 1331 মাইনাস 1000কে 1 দিয়ে ভাগ করলে হবে 1000, 1000কে 1 দিয়ে গুণ করলে হবে 1000, তাহলে উপরে কি হলো দেখো, 1331 মাইনাস 1000 বাই 1000 সমান পি ইন্টু 1331 থেকে 1000 বিয়োগ করলে হবে 331 বাই 1000। এটা তাহলে সিগনিফাইজ দ্যাট, এটাকে কি করলাম, সংখ্যমানটাকে আগে আনলাম, মানে 331 পি বাই 1000। ঠিক আছে, ভালো করে দেখো এটা কি দাঁড়ালো, 331 পি বাই 1000। এবার 3 বছরের সরল সুদ, তার ফর্মুলা কি না, পি আর টি বাই 100। ঠিক আছে, সরল সুদের সূত্র হচ্ছে পি আর টি বাই 100। পি মানে পি, এটাই নির্ণয় করতে হবে। আর তো বলেই দিয়েছি 10, তাহলে আর এর জায়গায় বসালাম ইন্টু 10 ইন্টু টাইম হচ্ছে 3, তাহলে ইন্টু 3 বাই 100। এইবারে দেখো 10-এর উপরে 10-এর শূন্য আর নিচে 100-র একটা শূন্য কেটে গেল, তাহলে হলো কি পি ইন্টু 3 বাই 10 সমান সমান, এটাকে গুণ করলাম 3p বাই 10, এটা হচ্ছে 3 বছরের সরল সুদ। ঠিক আছে, প্রশ্নানুসারে এবারে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে অন্তর পার্থক্য সেটা হচ্ছে 930 টাকা। তাহলে প্রশ্নানুসারে কি করেছি দেখো, 331p বাই 1000 মাইনাস 3p বাই 10 সমান 930 টাকা। বলেই দেওয়া আছে যে এই দুটোর অন্তর হচ্ছে চক্রবৃদ্ধি, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 3 বছরের সরল সুদের অন্তর 930 টাকা। আর এইবার 1000 আর 10-এর লসাগু হলো 1000, 1000কে 1000 দিয়ে ভাগ করলে 1, 1কে 331p দিয়ে গুণ করলে হবে উপরে 331p মাইনাস 1000কে 10 দিয়ে ভাগ করলে হবে 100, 100কে 3p দিয়ে গুণ করলে হবে 300p বাই 1000 সমান 930।
और 331p থেকে 300p বিয়োগ দিলে হবে 31p বাই 1000 সমান হচ্ছে 930। और 31p সমান কোনাকুনি গুণ দেখো, 930কে 1000 দিয়ে গুণ করা হলো। আবার বলছি কোনাকুনি গুণ, আর 930-এর নিচে তো 1 আছে, সেই জন্য 31pটা 31p হলো। তাহলে 31p সমান হচ্ছে 930 ইন্টু 1000, और p সমান হচ্ছে 930 ইন্টু 1000, নিচে নেমে গেল 31। এবারে কাটাকাটি কিভাবে করছে দেখো, 31কে 31 দিয়ে কাটলে হবে নিচে 1, আর 930কে 31 দিয়ে কাটলে হবে 30। ঠিক আছে, আবার দেখো 930কে 31 দিয়ে গুণ করলে হবে 30 ইন্টু 1000, আর পি সমান হচ্ছে 30 ইন্টু 1000। অতএব পি সমান 30,000 টাকা। অতএব নির্ণেয় আসলের পরিমাণ 30,000 টাকা। 2 নম্বরের অঙ্কটি হলো, যদি x সমান √3 + 1 বাই √3 - 1 এবং y সমান √3 - 1 বাই √3 + 1 হয়, তবে x² বাই y প্লাস y² বাই x এর মান নির্ণয় করো। সমাধান দেখো, এইবারে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, আমরা xy এর মান বার করব। xy মানে x ইন্টু y, তো সেটাই করা হলো। x এর মান এই যে √3 + 1 বাই √3 - 1, এটা হচ্ছে x এর মান। এবারে ইন্টু y এর মান ওই যে √3 - 1 বাই √3 - 1, মানে x ইন্টু y। x এর মান x এর জায়গায় বসালাম, আর y এর মান y এর জায়গায় বসালাম। এইবারে দেখো, এটা নিচে √3 - 1, উপরে √3 মানে কেটে গেল। সিমিলারলি এটা √3 + 1 বাই √3 + 1 কেটে গেল, মানে কোনাকুনি কেটে গেল। তাহলে উপরে উপরে 1 1 1, তাহলে xy এর মান দাঁড়ালো 1। ঠিক আছে, ভালো করে দেখো, xy এর মান দাঁড়ালো 1। এবারে আমরা কি বার করব, x প্লাস y এর মান বার করব। আবার x প্লাস y সমান এই যে x এর মান √3 + 1 বাই √3 - 1 প্লাস √3 - 1 বাই √3 + 1, মানে x এর জায়গায় x আর y এর জায়গায় y। এইবারে দেখো, এই দুটোকে লসাগু করব, √3 - 1 ইন্টু √3 + 1 দিয়ে করে এবারে কি করব, এই লসাগু থেকে এটা বাদ দিলে √3 √3 বাদ গেলে হলো থাকবে কি √3 + 1, সেটাকে আবার √3 + 1 দিয়ে গুণ, তার মানে √3 + 1 এর হোল স্কোয়ার। ভালো করে দেখো, কোনাকুনি গুণ মানে √3 + 1 এর হোল স্কোয়ার, প্লাস বসলো, আবার এটা কোনাকুনি গুণ করলে হবে √3 - 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার পরের লাইনে দেখো, এটাকে ভাঙলে হবে √3 এর স্কোয়ার মানে 3, আর এটা 2 ইন্টু √3 × 1 মানে 2 √3, আর 1 এর বর্গ মানে 1। এবার প্লাস বসলো, এবার এটাও √3 বর্গ মানে 3, আর এখানে মাইনাস আছে বলে 2ab মানে 2 ইন্টু √3 × 1 মানে -2 √3 প্লাস 1 এর বর্গ মানে +1। আর এইখানে দেখো, এটা a - b ইন্টু a + b, এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে কি হচ্ছে a - b ইন্টু a + b, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ বলতে এখানে √3 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। এইবারে পরের লাইনে কি 3, এ তো প্লাস 2 √3 আর মাইনাস 2 √3 কেটে দিলাম, দেখো প্লাস 2 √3 মাইনাস 2 √3 কেটে গেল। এবারে 3 আর 1 4 আর 3 7 আর 1 8, উপরে কত হলো 3 আর 1 4 আর 3 7 আর 1 8, আর এখানে √3 বর্গ মানে 3 মাইনাস 1 এর বর্গ মানে 1, মানে হলো 8/3 থেকে 1 গেলে 2। এবার কাটাকাটি, 2 কে 2 দিয়ে 1, 8 কে 2 দিয়ে 4 সমান সমান কত হলো 4। তাহলে দেখো, xy বেরিয়েছিল 1 আর x প্লাস y এর মান হলো 4। মান কার বার করতে বলেছে, সুতরাং x² বাই y প্লাস y² বাই x এর মান বার করতে বলেছে এটা। তাহলে এটাকে কি করছি দেখো, xy তো লসাগু হলো, নিচে xy লসাগু হলো, তো y কেটে গেলে x কে x² দিয়ে গুণ করলে হবে x³ প্লাস সিমিলারলি x কেটে গেলে y² কে y দিয়ে গুণ করলে হবে y³, মানে উপরে হলো x³ প্লাস y³ বাই xy। এইবারে এটাকে x³ প্লাস y³ এর ফর্মুলা কি, x প্লাস y এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y বাই এটা নিচে xy। ভালো করে দেখো, x প্লাস y এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y বাই x প্লাস y এর হোল কিউব হচ্ছে 4 এর কিউব 4³ মাইনাস 3xy এর মান হয়েছে 1 আর x প্লাস y এর মান 4, তাহলে 3 ইন্টু 1 ইন্টু 4 বাই xy নিচে 1। এইবারে 4³ বা 4³ এর মান হচ্ছে 4 4 16, 4 16 64,
মাইনাস 3 একে 3, 3 4 12, তাহলে 64, এটা হচ্ছে 4 4 16, 4 16 64 মাইনাস 12/1, তাহলে 64 থেকে 12 বিয়োগ দিলে হবে 12, এই 52, 64 থেকে 12 বিয়োগ দিলে 52, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর নির্ণেয় মান 52। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটি দেখো, একটি ঢাকনা সমেত চোঙাকৃতির জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গ মিটার এবং উচ্চতা 21 মিটার। ওই ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে আর উচ্চতা বলে দেওয়া হয়েছে, কিন্তু ট্যাঙ্কটির ভূমির ব্যাসার্ধ বলে দেওয়া নেই। তাহলে সেটাই আমরা কি করব, সমাধান মনে করি ট্যাঙ্কটির ভূমির ব্যাসার্ধ আর মিটার, ভূমির ব্যাসার্ধটা ধরে নিলাম আর মিটার, অতএব ভূমির ক্ষেত্রফল তার সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে এটাই বলেছে 616 ভূমির ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার সমান 616, और পায়ের মান কত ধরলাম 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 616। এইবারে এই যে আর স্কোয়ার সমান এই 7টা গুণের আকারে চলে যাবে আর এইটা ভাগের আকারে আসবে, তাই 616 গুণিত 7, এটা গুণে ভাগটা গুণের হবে আর গুণটা ভাগের আকারে, আর 22টা নিচে চলে গেল। আর স্কোয়ার সমান এবারে কাটলে দেখ 11 দিয়ে কেটেছি, 11 দুগুণে 22, 11 এই 616কে 11 দিয়ে কাটলে হবে 5 11 55, 6 আর 66, মানে 6 11 66 মানে 56। আবার এই 2কে 2 দিয়ে কাটলাম 1, 56কে 2 দিয়ে কাটলাম 28, তাহলে কি দাঁড়ালো, আর স্কোয়ার সমান দাঁড়ালো 28 গুণিত 7, দেখো উপরে 28, এটা 28 কাটাকাটি করে এটাতে গুণিত 7, অতএব আর সমান কি দাঁড়ালো √28 গুণিত 7। ঠিক আছে, আর এর মান হচ্ছে √28 গুণিত 7। এবারে 28কে কিভাবে ভেঙেছি দেবো, 2 দুগুণে 4, 4 7 28, আর এই 7টা বসে গেল। আবার বলছি 28 মানে 2 দুগুণে 4, 4 7 28 গুণিত 7। এইবারে বর্গমূল থেকে আর এর মান কি, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে এলো বর্গমূল চিহ্নের বাইরে, আর দুটো 7-এর জায়গায় একটা 7 বেরিয়ে এলো, সমান কত হলো 7 দুগুণ 14 মিটার। অতএব ভূমির ব্যাসার্ধ হলো, উচ্চতা বলে দেওয়া হয়েছে 21 মিটার, সেই জন্য কি লিখলাম না ট্যাঙ্কটির উচ্চতা সমান 21 মিটার। অতএব ট্যাঙ্কটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল, তার মানে ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। ঠিক আছে, তাহলে এখানে কি হলো 2 পাই আর কমন নিয়ে নিলাম 2 পাই আর স্কোয়ার থেকে, তাহলে পড়ে রইল উইদিন ব্র্যাকেটে আর প্লাস এইচ। এখানে ভালো করে বুঝো, এইখান থেকে 2 পাই আর কমন নিলাম, 2 পাই আর কমন নিলে ভিতরে কি রইল আর, আর এখান থেকে 2 পাই রয়ে গেলে প্লাস এইচ। এইবারে মানগুলো বসিয়ে দিলাম, 2 গুণিত পায়ের মান হচ্ছে 22 7, আর হচ্ছে 14 বার করেছি 14, আর এইটা হচ্ছে আর প্লাস এইচ, মানে আর তো 14 বার করেছি আর এইচ তো 21 বলে দেওয়া আছে বর্গ মিটার। এইবারে 7কে 14 দিয়ে কাটলাম, 7 থেকে 7, 7 দুগুণ 14, তাহলে উপরে কি রইলো দেখো 2 গুণিত 22 গুণিত 2 গুণিত 14 আর 21 হচ্ছে 35, তাহলে এগুলো উইদিন ব্র্যাকেটে করে 2 গুণিত 22 গুণিত 2 গুণিত 35 বর্গ মিটার, এগুলো গুণ করে দেখবে উত্তর হবে 3080 বর্গ মিটার। অতএব ট্যাঙ্কটির নির্ণেয় ক্ষেত্রফল 3080 বর্গ মিটার। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে এই ধরনের মাধ্যমিক অঙ্ক প্রস্তুতি ভিডিও পাওয়ার জন্যে। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।